তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো স্পিকিং স্কিল, মানে কথা বলার যে ক্ষমতা, সেটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো এটা করার জন্য আমি কিছু কিছু পয়েন্ট বলবো, তোমরা সেটা ভালো করে শুনবে। প্রথমটা হলো প্র্যাকটিস। ফিডব্যাক ইজ বেটার দ্যান প্র্যাকটিস। ফিডব্যাকটা কি? ফিডব্যাক হলো প্র্যাকটিস। তোমরা জানো আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, যেটা হলো আমি যত যত বলবো তত আমি ইমপ্রুভ করবো, কিন্তু এটা ঠিক নয়, এটা সঠিক নয়। তাহলে সঠিকটা কি? সঠিক হলো তুমি তোমার একটা ভিডিও রেকর্ড করো, যেমনটা আমি করছি। তুমি ভিডিও রেকর্ড করে ইউটিউবে ছাড়তে পারো, কিংবা তোমার ফোনের গ্যালারিতেও রেখে দিতে পারো। ঠিক আছে? তো এটা করার পরে তুমি দেখো যে তোমার কথা বলার মধ্যে কি কি ভুল রয়েছে। এটা যখন তুমি দেখে নেবে যে কি কি ভুল রয়েছে, তারপরে ওটা তোমার যে কোনো একটা ডায়েরিতে, খাতাতে পেন দিয়ে লিখতে পারো, কিংবা এই হোয়াটসঅ্যাপে বা নোটপ্যাডে ফোনের মধ্যেও লিখে রাখতে পারো। এবার পরের দিন কি করবে, ওই যে তোমার কথা বলার মধ্যে যে ভুলটা রয়েছে সেটাকে তুমি আর করবে না। ঠিক আছে? সেটাকে করবে না, সেটাকে ইমপ্রুভ করবে। যখন পরদিন থেকে ওই ভুলটা করা বন্ধ হয়ে যাবে, তখন আবার একটা তোমার ভিডিও বানাও, যে কোনো টপিকের উপর, র্যান্ডমলি যে কোনো টপিকের উপর ভিডিও বানাও। ঠিক আছে? তা বানানোর পরে আবার তোমার এই কথা বলার মধ্যে ভুলগুলো দেখো, সেটাকে আবার লেখো, আবার ইমপ্রুভ করো। এরকম ভাবে যদি তুমি বেশি না, 1 বছর যদি করতে পারো না, 1 বছর মানে 365 তাহলে তুমি এখন এখন যেখানে আছো তার থেকে 365 গুণ ইমপ্রুভ হতে পারবে। ওকে? তো এটা গেল আমাদের ফার্স্ট টপিক। তাহলে ফার্স্ট টপিকটা হলো ফিডব্যাক ইজ বেটার দ্যান প্র্যাকটিস। হ্যাঁ, আর যদি প্র্যাকটিস করে ইমপ্রুভ করা যেত না, তাহলে এতদিনে তুমি ইমপ্রুভ করে নিতে ভাই। কারণ তুমি এতদিন ধরে বলেই আসছো, লোকের সাথে কথা বলছো, বাবা মার সাথে কথা বলছো, বন্ধুদের সাথে কথা বলছো, ইমপ্রুভ হয়েছে? হয়নি তো। তাহলে এটা আমার কথাগুলো শুনে দেখো, অবশ্যই ইমপ্রুভ হবে। তারপরে পয়েন্ট হলো নো ফিলার ওয়ার্ডস। নো ফিলার ওয়ার্ডস। ফিলার ওয়ার্ডস কি? মানে একটা শব্দ থেকে আরেকটা শব্দ যখন তুমি সুইচ করবে, তাহলে মাঝখানে একটা পজ নেবে, কোনো ফিলার ওয়ার্ড তার মধ্যে দেবে না। ফিলার ওয়ার্ডটা কি? ফিলার ওয়ার্ডের মধ্যে হলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি কাউকে বলছো, জানিস ভাই, আমি কালকে ওখানে গিয়েছিলাম, তারপরে ওখানে গিয়ে এমন করে, এইটা হলো ফিলার ওয়ার্ডস। আর আমি বলছি এইটা ফিলার ওয়ার্ডস গুলো না ইউজ করে তুমি একটা পজ নাও, যেরকমটা আমি নিচ্ছি। একটা পজ হলো, এবার আমি বলবো। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো হ্যাঁ, ঠিক আছে, আশা করি হ্যাঁ। তো ফিলার ওয়ার্ডস ইউজ করবে না, তার মাঝখানে থেমে থেমে কথা বলবে। যখন তুমি থেমে থেমে কথা বলবে না, তখন দেখবে তোমার ব্রেন এর পরে কি বলতে হবে খুব ভালোভাবে প্রসেস করতে পারবে। তাই আস্তে আস্তে, থেমে থেমে, ভারী গলায়, নিজের সবসময় নিজের গলা থেকে বলবে না, বুক। এটা গেল সেকেন্ড পয়েন্ট। এবার থার্ড পয়েন্ট হলো স্পিক স্লোলি অ্যান্ড লাউডলি। আস্তে আস্তে কথা বল, আমার মতো। আমি কিরম ভাবে কথা বলছি, এরম ভাবে আস্তে আস্তে কথা বলবে, স্লোলি কথা বলবে, আর একটু ডিপলি কথা বলবে। যখন তুমি এটা বলবে না, তুমি অনেকটা কনফিডেন্ট দেখাবে তোমার কথার উপর। লোক তোমাকে বেশি কনফিডেন্ট মনে করবে। আর যখন তুমি ঠিকঠাক ভাবে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, পজ নিয়ে নিয়ে কথা বলবে, তখন তোমার লোকে রেসপেক্ট করবে আর তোমাকে। ঠিক আছে? এটা গেল 3 নম্বর পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্টটা বলছি। 4 নম্বর হলো হাই এনার্জি। কথার মধ্যে একটা এনার্জি নিয়ে আস। কথার মধ্যে যখন তুমি একটা এনার্জি নিয়ে আসবে না, লোক তোমার দেখেই বুঝতে পারবে যে এর খুব কনফিডেন্স আছে ভাই, এর মধ্যে একটা এনার্জি আছে। যখন কোনো একটা রুমের মধ্যে সবাই স্যাড বসে আছে না, তার মাঝখানে যদি আমি একটা বাচ্চা ছেলেকে ঢুকিয়ে দিই, বাচ্চা ছেলেটাকে দেখে সবাই খুশি হয়ে যাবে। কারণ তার মধ্যে একটা এনার্জি আছে, একটা হাই এনার্জি আছে, যেটাকে যেই এনার্জিটা সবার মধ্যে ট্রান্সফার হয়ে গেল, মানে সবাই খুশি হয়ে গেল, সবাই ওকে থেকে হাসে, কি রে ভাই বাচ্চাটা চলে এলো, কি হাসি খুশি মানুষ, হাসি খুশি ছেলে, হাসি খুশি মেয়ে। ঠিক আছে? তো এনার্জিটা নিজের মধ্যে নিয়ে এসো, আর দেখবে তোমার মধ্যে একটা আলাদাই চেঞ্জ দেখতে পারবে এরপরে। ওকে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা আমার কথাগুলোকে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আবার দেখ। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।